শিক্ষক ভাইদের সাথে আমাদের কর্মচারী ভাইদের তাদেরও উচ্চতাটা বৃদ্ধি পাক, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও পারিনি। অনেক কর্মচারী ভাই আমাদেরকে অনেক গালাগাল দিয়েছেন। আমরা আসলে আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি ছিল না। আজকে আপনাদের জন্য সংবাদ আমরা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের উচ্চতা আগে ছিল 50-75% ডিউ লেটার আমাদের আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। বলেছেন যে আপনাদের এই আন্দোলনের আপনারা আলটিমেটামের প্রেক্ষিতে গত 7ই আগস্ট কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75 উত্তীর্ণ করার জন্য আমাদের ডিউ লেটার আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের কর্মচারী ভাইদের জন্য সুসংবাদ। আমাদের সংবাদ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা শুনেছেন এগুলো তো অথেন্টিক না, আমরা এখন যেটা নিয়ে এসেছি একেবারে অথেন্টিক। কারণ সরাসরি মন্ত্রণালয়ের সবচেয়ে পদস্থ যারা আছেন তারা আমাদের সাথে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ ওনারা বলেছেন যে আপনাদের এই আলটিমেটামের প্রেক্ষিতে এই কথাটা তারা উল্লেখ করেছেন। আমি সবার সকল মিডিয়ার সামনে বলছি, হয়তো ওনাদের নজরে আসবে বিষয়টা। ওনারা বলেছেন যে আপনাদের লিখিত আবেদন এবং আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা শিক্ষকদের বাড়ি ভাড়া 1000 টাকা থেকে বৃদ্ধি করে 2000 টাকার জন্য, মেডিকেল ভাতা 500 থেকে বৃদ্ধি করে 1000 টাকার জন্য ইতিমধ্যে আমরা 7ই আগস্ট আমার কথা শুনবেন, এর আগে কথা বলবেন না। আমরা ইতিমধ্যে এই বিষয়ে কথা শুনেন কথা শুনতে হবে তো, কথা শেষ করতে দিতে হবে, কথা শেষ করতে দিতে হবে। ওনারা 7 তারিখে একটা ডিউ লেটার দিয়েছেন। আমরা বলেছি অনেক দাবি আমাদের, কিন্তু এই সরকার সব দাবি দিতে পারবে না। পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি, আপনারা যে ডিউ লেটার দিয়েছেন 1000কে 2000 টাকা বাড়ি বাড়া, তারা বলেছে আমরা 100 বার বাড়িয়েছি। আমি বলেছি সুমন করে ফাঁকি। বিগত সরকার 100কে 400 করেছে, 300 বার বাড়াইছি। একেবারে সবার মুখের উপর বলেছি এটা সুমন করে ফাঁকি, সমাজ মেনে নেবে না। আমি আপনাদের পক্ষ থেকে কিছু স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি, শিক্ষক সমাজ কোনোভাবে বাড়ি ভাড়া ঠিক বরাদ্দ মেনে নিতে না। আমি তাকে প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে হারে দিতে হবে। মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন। আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে 45 দেন, কিন্তু বাজেট তো পাশ হয়ে গেছে। আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না। আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে 30% দিতে হবে। আমরা দাবি করি। ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত। আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব রাখবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন। আমার মিনিস্টার কাজ করবে, এরপরে আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা পার্সেন্ট আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারে শিক্ষা মন্ত্রণালয় পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং পার্সেন্ট কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন, আগামী দিনের কূটনৈতিক তৎপরতা আপনার নির্ভর করবে। এই জন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা তো চাপাচাপি করি নাই, আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে। আমি বলছি আপনি যদি আমাকে 20% বাড়ি ভাড়া দেন, মেডিকেল আপনি 500 থেকে 1000 করলে আমাদের আপত্তি নাই, কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি মাসে আমাদের এমপিও শিক্ষকরা পাবে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, এত ঘনিষ্ঠভাবে আমরা কথা বলেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না। চোখে চোখ রেখে কথা বলেছি আমরা ইনশাল্লাহ। সুতরাং শান্তি বিনোদনের ব্যাপারে আমরা কথা বলেছি, তারা বলছেন এটা তো স্যালারির সাথে হয়, তো শান্তি বিনোদন স্যালারির সাথে যেহেতু হয়, আপনারা তো ভাতা পান, এটা স্যালারি না। এটাকে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি, এটা কি করা যায়। আপনাদের বদলি নিয়ে বিভাজন হয়েছে, এটা আমরা জানি। বদলি বিভাজন হওয়ার কারণ হয়েছে
একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ ভিড় করে মন্দিরটাকে বন্ধ করে দিয়েছে। আমি